শুভ সন্ধ্যা সব বন্ধুদের জানাই পূজাস ক্রোশেট রুমে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পর ভিডিও করছি তোমাদের জন্য। তো বেবি লায়নের কিছু পার্টস আমি আগের পার্ট 1 ভিডিওটাতে দেখিয়েছি কিভাবে আর্মস, লেগস, ইয়ার্স, হেড বানাতে হয়। তো এটা সেকেন্ড পার্ট, এটাতে আমি বডিটা দিয়ে শুরু করছি। দেখো, ফার্স্টে একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ে 6 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটটাতে ইনক্রিজ করে নেব 2 সিঙ্গেল ক্রোশেট ইন টুগেদার। ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটটাতে মার্কার লাগিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা স্টিচে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। ইনক্রিজ করে নেব। এই রোটাতে, সেকেন্ড রোটাতে টোটাল 12 স্টিচ হবে। দেখো, থার্ড রাউন্ডে 1 সিঙ্গেল ক্রোশেট করেছি। প্রথম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, সেকেন্ড স্টিচটাতে ইনক্রিজ, again 1 সিঙ্গেল ক্রোশেট, দেন ইনক্রিজ। এভাবে 6 বার করে নেব। টোটাল 18 স্টিচ হবে এই থার্ড রাউন্ডে। ফোর্থ রাউন্ড, 4 নম্বর লাইন, ফার্স্ট স্টিচটাতে 1 সিঙ্গেল ক্রোশেট, সেকেন্ড স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, থার্ড স্টিচটাতে ইনক্রিজ, again 1 সিঙ্গেল ক্রোশেট, দেন 1 সিঙ্গেল ক্রোশেট, দেন ইনক্রিজ। এভাবে 6 বার করে টোটাল 24 স্টিচ হবে এই ফোর্থ রাউন্ডে। পাঁচ নম্বর লাইনের জন্য ফার্স্টে 1 সিঙ্গেল ক্রোশেট, then 1 single crochet, again 1 single crochet, 3 single crochet, then increase। এইভাবে 6 বার করে টোটাল 30 স্টিচ হবে ফিফথ রাউন্ডে। সিক্স নম্বর লাইন 1 সিঙ্গেল ক্রোশেট করে স্টিচ মার্ক করে রাখছি। 4 সিঙ্গেল ক্রোশেট, দেন ইনক্রিজ, 4 সিঙ্গেল ক্রোশেট, দেন ইনক্রিজ। এইভাবে 6 বার করে টোটাল 36 স্টিচ হবে এই সিক্সথ নাম্বার লাইনে। সেভেন্থ নাম্বার রো, সেখানেও ফার্স্টে 5 সিঙ্গেল ক্রোশেট করব, দেন ইনক্রিজ, 5 সিঙ্গেল ক্রোশেট, দেন ইনক্রিজ। এভাবে 6 বার করে টোটাল 42 সিঙ্গেল ক্রোশেট হবে এই সেভেন্থ নাম্বার
রোতে। একদম ঘর গুনে গুনে করবে, কোনো অসুবিধা হবে না করতে। এবার 8 নম্বর লাইন, 8 রো, 6 সিঙ্গেল ক্রোশেট। প্রথমে 1 সিঙ্গেল ক্রোশেট করেছি, করে স্টিচ মার্ক করে দেন 1 2 হলো 3 4 5 6 দেন ইনক্রিজ। এইভাবে 6 বার করে 48 স্টিচ হবে এই 8 নাম্বার রোতে। 9th নাম্বার রোতে সেম একই প্রসেসে, কিন্তু আমরা প্রত্যেকটা লাইনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট বাড়াচ্ছি আর ইনক্রিজ করছি। 7 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। টোটাল 54 সিঙ্গেল ক্রোশেট হবে এই 9th রোতে। নাম্বার 10th, 8 সিঙ্গেল ক্রোশেট, 1 সিঙ্গেল ক্রোশেট করেছি, 2 3 4 5 6 7 8 দেন ইনক্রিজ। এইভাবে 8 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ করে টোটাল 60 স্টিচেস থাকবে 10th রোতে। পুরোটা এই লাইন 10th নাম্বার রোটা এভাবে করে নেব। ইলেভেন নাম্বার রো, এবার 11 থেকে 16 রো পর্যন্ত টোটাল 6টা রো, 6 রো আমরা 60 সিঙ্গেল ক্রোশেট করব। নর্মালি সিঙ্গেল ক্রোশেট করে যাব। টোটাল 60 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করব টোটাল 6টা রোতে। টোটাল 6টা রো করে 17 নাম্বার রোতে এসে গেছি। 17 নাম্বারটাতে এতক্ষণ যেরকম ইনক্রিজ করে বাড়াচ্ছিলাম, এবার আমরা কমাবো, মানে ডিক্রিজ করব। 8 সিঙ্গেল ক্রোশেট দেন ডিক্রিজ। ডিক্রিজ মানে হচ্ছে দুটো সিঙ্গেল ক্রোশেটকে একসাথে করে নিতে হবে। এভাবে 17th রোটাতে 8 সিঙ্গেল ক্রোশেট দেন ডিক্রিজ 6 বার কমপ্লিট করে টোটাল 54 স্টিচ হবে এই 17th রোতে। 18 নাম্বার লাইনে আমরা শুধু 54 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করব। এই রোটাতে নর্মালি সিঙ্গেল ক্রোশেট করে যাব। টোটাল 54 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 19 নাম্বার রো, 7 সিঙ্গেল ক্রোশেট দেন ডিক্রিজ।
এইভাবে 19 নাম্বার রোটাতে টোটাল 48 সিঙ্গেল ক্রোশেট হবে। এরপর 20 এবং 21 সিঙ্গেল ক্রোশেট 20 এবং 21 লাইনে 48 সিঙ্গেল ক্রোশেট করব। দুটো রো 48 সিঙ্গেল ক্রোশেট করে যাব। টু নাম্বার রো 1 single crochet, stitch mark, 2 3 4 5 6 single crochet, then decrease, 6 single crochet, then decrease। এভাবে 6 বার করে এই রোটা 42 স্টিচে কমপ্লিট হবে। এবার 23 এবং 24 রো দুটোতে 42 সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। দুটো রো 42 সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। 25 রোটাতে 25 রোতে 5 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ, 2 3 4 5 single crochet, then decrease, করে টোটাল 36 স্টিচ হবে এই 25 রোতে। এবার 26 এবং 27 লাইন দুটিতেও 36 সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। সিম্পলি সিঙ্গেল ক্রোশেট করে যাব দুটো রোতে, টোটাল 36 সিঙ্গেল ক্রোশেট হবে। এইভাবে করে কমপ্লিট করে নেব দুটো রো। টোয়েন্টি-8 নাম্বার লাইনে 1 সিঙ্গেল ক্রোশেট, 2 single crochet, 3 4 single crochet, then decrease, শুধুমাত্র কিন্তু ফন্ট লুপ দুটো নিয়েই ডিক্রিজ হবে। এবার 29 এবং 30 দুটো লাইনেও সিম্পলি সিঙ্গেল ক্রোশেট করে যাব। টোটাল দুটো রো 30 সিঙ্গেল ক্রোশেটে কমপ্লিট হবে।
সিম্পলি সিঙ্গেল ক্রোশেট করে যাব, দুটো রো, টোটাল 30 সিঙ্গেল ক্রোশেট হবে। থার্টি 1 নাম্বার রো, 3 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ 1 2 3 সিঙ্গেল ক্রোশেট, ফ্রন্ট লুপ নিয়ে ডিক্রিজ 6 বার করে টোটাল 24 হবে সিঙ্গেল ক্রোশেট এই স্টিচটাতে, এই রোটাতে 24 স্টিচেস থাকবে এই 31 নাম্বার রোতে। থার্টি টু নাম্বার রো, 32 নাম্বার রোতে সিম্পলি সিঙ্গেল ক্রোশেট করে যাব, টোটাল 24 সিঙ্গেল ক্রোশেট হবে এই লাস্ট রোটাতে। এটা আমাদের লাস্ট রো। ইয়ার্নটা কাট করে নিয়ে কিছু কটন দিয়ে ফিল আপ করে নিলাম। এবার আমরা নোজ বানাবো। বডি কমপ্লিট হয়ে গেছে, এবার নোজ বানাচ্ছি। প্রথমে ম্যাজিক রিং নিয়ে 6 সিঙ্গেল ক্রোশেট করে নেব। আর নোজের জন্য কিন্তু ইউজ করছি হোয়াইট কালার ইয়ার্ন। 6 সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে সেকেন্ড লাইনে 6 ইনক্রিজ করব। ফার্স্ট স্টিচটাতে ওয়ান সিঙ্গেল ক্রোশেট করে স্টিচ মার্ক করে নিলাম। again one single crochet in the same stitch, এইভাবে ইনক্রিজ করব। 6 ইনক্রিজ সেকেন্ড লাইনে, টোটাল 12 স্টিচ হবে এই সেকেন্ড রোতে। থার্ড রাউন্ডে 1 সিঙ্গেল ক্রোশেট স্টিচ মার্ক করলাম। নেক্সট স্টিচেও 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। নেক্সট স্টিচটাতে 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার করছি, মানে সেম স্টিচে 3টে সিঙ্গেল ক্রোশেট হয়েছে। আবার 2 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট 3 সিঙ্গেল ক্রোশেট ইন দ্য সেম স্টিচ। এভাবে দুটো করেছি, করে নেক্সট স্টিচটাতে 1 সিঙ্গেল ক্রোশেট, দেন 3 সিঙ্গেল ক্রোশেট ইন দ্য সেম স্টিচ। এইভাবে দুবার করার পর লাস্ট দুটো স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট, টোটাল 20 সিঙ্গেল ক্রোশেট হবে এই থার্ড রোতে। ফোর্থ নাম্বার লাইন 1 সিঙ্গেল ক্রোশেট,
2 3 4 4 single crochet, 1 2 2 single crochet together, again 2 single crochet together, again 2 single crochet together, 3 increase hobe, 3 increase, 1 single crochet, 2 3 4 5 6 7 7 single crochet, again 2 single crochet together, next stitch 2 single crochet together, again 2 single crochet together, 3 single crochet, last 3 stitch, 3 single crochet, 1 2 3, টোটাল 26 স্টিচ হবে এই ফোর্থ লাইনে। ফিফথ লাইন 1 সিঙ্গেল ক্রোশেট, স্টিচ মার্ক, 2 3 4 4 সিঙ্গেল ক্রোশেট, then 1 single crochet, increase, again 1 single crochet, increase, again 1 single crochet, increase, one single crochet, 2 3 4 5 6 7 7 single crochet, again 1 single crochet, increase, again 1 single crochet, increase, 1 single crochet, increase, last 3 stitch 3 single crochet, total 32 single crochet হবে এই ফিফথ এবং লাস্ট লাইনে। স্লিপ নট করে ইয়ার্নটা কাট করে দিচ্ছি। ফেসের সাথে অ্যাটাচ করে নিলেই নোজ রেডি। লায়নের মেইন বানানোর জন্য ব্রাউন কালারটা নিয়েছি। সিম্পলি একটা নট করে 70 চেন, চেন কমপ্লিট করে নিচ্ছি। চেন কমপ্লিট করে দেখো সেকেন্ড চেন থেকে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেন থেকে স্টার্ট করব। টু হাফ ডাবল ক্রোশেট করব ফার্স্ট চেনে, থার্ড চেনটাতে 3 হাফ ডাবল ক্রোশেট করছি,
এইভাবে করে কমপ্লিট করব এই পুরো চেনটা। তাহলে কি করব, আবার দেখো 2 হাফ ডাবল ক্রোশেট, আর তার নেক্সট চেনে বা নেক্সট স্টিচে গিয়ে 3 হাফ ডাবল ক্রোশেট, একবার 2 হাফ ডাবল ক্রোশেট আর পরের চেনে 3 হাফ ডাবল ক্রোশেট। পুরো রোটাই এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক এরকম দেখতে হয়েছে। সেকেন্ড রোতে 2 চেন টার্ন করে নিলাম, 1 ডাবল ক্রোশেট, প্রথম স্টিচে 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট ইনক্রিজ, মানে দুটো ডাবল ক্রোশেট করব সেম স্টিচে, একই স্টিচে 2 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, নেক্সট চেনে 2 ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রোটা কমপ্লিট করব। 1 ডাবল ক্রোশেট, নেক্সট 2 ডাবল ক্রোশেট। তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব আরও ভালো করে পরের ভিডিওগুলো বোঝানোর। দেখো এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার বেবি লায়নের ইয়ার্স তৈরি করব। ফার্স্টেই ম্যাজিক রিং করে 6 সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট ম্যাজিক রিংয়ে করে নিলাম। নেক্সট সেকেন্ড রোতে 6 ইনক্রিজ করব, 1 সিঙ্গেল ক্রোশেট, 2 single crochet, 2 single crochet together in one stitch বা same stitch। থার্ড রোতে 1 সিঙ্গেল ক্রোশেট, স্টিচ মার্ক করছি, নেক্সট স্টিচে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এভাবে 6 টাইম করতে হবে, 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। টোটাল 18 স্টিচ হবে এই থার্ড রোতে। নেক্সট ফোর্থ নাম্বার লাইন 4 নাম্বার রোতে 1 সিঙ্গেল ক্রোশেট, স্টিচ মার্ক, 2 single crochet, 3 4 5 single crochet, then increase, 2 single crochet together in same stitch।
এভাবে এই রোটা কমপ্লিট হবে। টোটাল 21 স্টিচ হবে 4th রোতে। 5th নাম্বার রোতে সিম্পলি 21 সিঙ্গেল ক্রোশেট পুরো রোটা করে নেব। ফিফথ রোতে 21 সিঙ্গেল ক্রোশেট হলো। নেক্সট and last row, 6th number row, 1 single crochet, 2 single crochet, 3 single crochet, 3 single crochet, দেখো 3 single crochet, then decrease, first loop নিয়ে 1 decrease, এইভাবে এই রোটা কমপ্লিট করে নিতে হবে। ইয়ার এইভাবে কমপ্লিট করে নিতে হবে। এইভাবে দুটো ইয়ার আমরা তৈরি করে নেব। টু সিঙ্গেল ক্রোশেট, ইয়ারটাকে ক্লোজ করার জন্য এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে দেখো এইভাবে করে ক্লোজ করে নেব। একই রকম ভাবে আরেকটা ইয়ারও আমরা তৈরি করে নেব। সেলাইয়ের জন্য সামান্য একটু উল রেখে কাট করে নেব। এই হেড, বডি, আর লেগ আমরা যেগুলো সব আগে তৈরি করেছিলাম সেগুলোকে অ্যাটাচ করে নেব। হ্যান্ড আর নোজ। ফার্স্টেই মুখের শেপটা দিয়ে নেব। এগুলো তোমরা একটু দেখে নাও কিভাবে আমি করছি। এটা বলার কোনো কিছু নেই, মোটামুটি দেখে এগুলোকে সেলাই করে নেবে। এখানে তোমরা বাজারে যেগুলো প্লাস্টিকের চোখ কিনতে পাওয়া যায় সেগুলোও লাগাতে পারো গ্লু দিয়ে। আমি এখানে প্লাস্টিক ইউজ করিনি। নিজে হাতে সেলাই করেই চোখটা বানিয়ে নিচ্ছি।
এবার যে নোজের পার্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে ফেসের সাথে সুন্দরভাবে চারিদিক থেকে সেলাই করে দেব। পুরো রাউন্ড করে এটা সেলাই করে নেব। ডগ বা লায়ন এই ধরনের অ্যানিমেলসদের যেরকম নোজের শেপ থাকে সেটা একটা ব্রাউন কালার ইয়ার্ন দিয়ে করে নেব শেপটা। এগুলো তোমরা একটু ভিডিওটা ফলো করবে কিভাবে আমি করছি। তো এটা একটু ভালো করে দেখলেই করতে পারবে তোমরাও। ভিডিওটা ভালো করে ফলো করলে বুঝতে পারবে যে কিভাবে আমি এগুলো সেলাই করে নিয়েছি। দেখো কত ইজি, একদম সিম্পলি করবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা ভালো করে যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করো তাহলে নিজেরাই ঘরে বসে এরকম সুন্দর সুন্দর টয়েস নিজেদের জন্য বানিয়ে নিতে পারবে বা কাউকে গিফটও করতে পারবে। দেখো কত কিউট হয়ে গেছে না ফেসটা। আর পুতুল সফট টয়েস এগুলো কার না ভালো লাগে বলো। নিজেরাই একটু ট্রাই করবে, ঘরে বসেই খুব সুন্দরভাবে ইজিভাবে তৈরি করে নিতে পারবে। এবার বডিটাকেও হেডের সাথে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, বডির সাথে হেড সেলাই করে নিয়েছি। এবার যে সিংহের যে কেশরটা হয় মেন, যেটা ইংলিশে বলা হয়, তা সেটাকে আমরা এখন কি করব, অ্যাটাচ করে নেব। পুরো ফেসের চারিদিক থেকে রাউন্ড করে সেলাই করে নিয়েছি। দেখো সঙ্গে কান দুটোকেও সেলাই করে দিয়েছি। পুরো লায়নের ফেসটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার আমরা এই হাত আর পা আছে লেগ, এই কটা জিনিস অ্যাড করে নেব, অ্যাটাচ করে নেব। তার আগে কি করতে হবে, লায়নের ওই হাত বা পায়ে যে নোকের যে শেপটা থাকে এরকমভাবে সেলাই করে করে সেগুলোকে দিয়ে নেব। একটা ব্ল্যাক ইয়ার্ন নেব, নিয়ে দেখো এইভাবে দাগ দাগ মতন করে সেলাই করে দিচ্ছি। খুব ইজি, খুব ইজিভাবে করছি, দেখে নাও। এক্সট্রা যে ইয়ার্নগুলো থাকবে এগুলো ভেতরে কিন্তু হাইড করে দেবে, একদম স্লিপ নট করে হাইড করবে যাতে খুলে না যায় পরে।
যেভাবে পা দুটোর এরকমভাবে তৈরি করেছি নিয়েছি সেভাবে হ্যান্ডগুলোকেও এভাবে তৈরি করে নেব। এরকম ব্ল্যাক ইয়ার্ন দিয়ে সেলাই করে করে নেলের শেপটা দিয়ে নিচ্ছি। ভালো করে স্লিপ নট দিয়ে তারপর এক্সট্রা ইয়ার্নটা ভেতরে হাইড করে নেব আর কাট করে দেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধে হয় তাহলে জানিও সেটাও। আমি চেষ্টা করব পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেগুলো আরও সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ইউটিউব চ্যানেলে আমি একেবারেই নতুন, তো আমার পাশে থেকো তোমরা বন্ধুরা, আর এইভাবেই এগিয়ে যেতে পারি। তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি, সেটার জন্য আমার পাশে থেকো। এবার দেখো বেবি লায়নের ড্রেসটা আমরা তৈরি করে নেব, জাম্পস্যুট। তার জন্য 55 চেন নিচ্ছি। অফ হোয়াইট কালারের ইয়ার্ন নেব, নিয়ে 55 চেন করছি। ফিফটি ফাইভ চেন নেওয়ার পরে সেকেন্ড রোতে প্রথমে একটা চেন স্কিপ করে সেকেন্ড চেন থেকে শুরু করব। 55 ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনে 51 ডাবল ক্রোশেট করে টোটাল 55 ডাবল ক্রোশেট করে নেব। সেকেন্ড রো এবং থার্ড রো দুটো রোই এইভাবে 55 ডাবল ক্রোশেট কমপ্লিট করছি। ফিফটি ফাইভ ডাবল ক্রোশেট এখানে আমি টোটাল 3টে রো করেছি। প্রথমে আমি বলেছিলাম দুটো রো করতে, চাইলে একটু বড়ও করতে পারো ড্রেসটা, তো সেক্ষেত্রে আমি তার জন্য দুটো রো আর একটা এক্সট্রা করে রো করে নিয়েছি। এবার চেন টু করে ওই সেম চেনেই সেম স্টিচেই কী করব, 1 ডবল ক্রোশেট করে নেব। আর প্রত্যেকটা রোতেই একটা করে ঘর ইনক্রিজ করে নেব। যে কোনো দুই সাইড দিয়ে যে কোনো পাশ থেকে আমরা দুটো করে ঘর এক্সট্রা তুলে নেব।
55 ছিল, এইবার এই রোগুলোতে 59 স্টিচ হবে। দুটো করে এক্সট্রা ঘর আমরা তুলে নিয়েছি। আবার চেন 2, চেন 2 করেছি। দেখো 6 চেন করে নিচ্ছি। 6 চেন করে নিয়ে প্রথমে 4টে স্টিচ স্কিপ করছি। স্কিপ করে 1 ডাবল ক্রোশেট, সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট করলাম। এইভাবে 61 ডাবল ক্রোশেট করে নেব টোটাল। এই রোগুলোতেও কিন্তু দুটো করে এক্সট্রা ঘর বাড়াতে হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ইয়ার্নটা কাট করে দিলাম। এখানে যে ঘরটা আমরা স্কিপ ফাঁকা রেখে দিয়েছি, এটা পরে লায়নের টেলের জন্য রেখেছি। অ্যাকচুয়ালি যখন আমরা লায়নটাকে ড্রেস আপ করবো তখন এখান থেকে লায়নের টেলটা তৈরি করে দেবো, অ্যাটাচ করে দেবো। এবার লেগ কম্পার্টমেন্টের জন্য কি করব, যেখানে আমরা টেলের জন্য ঘর ফাঁকা রেখেছি সেই বরাবর হুক ইনসার্ট করে স্টার্ট করছি। দেখো টোটাল 26 ডাবল ক্রোশেট করে নেব। ওখান থেকে ঘর স্টার্ট করছি, 2 চেন করে টোটাল 26 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একবার কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, টোটাল 26। দেখো টোটাল 26 ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথম যে ফার্স্ট স্টিচটা ছিল তার সাথে অ্যাটাচ করে দিচ্ছি স্লিপ নট করে। আবার 2 চেন নিয়ে সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, এইভাবে টোটাল 26 ডাবল ক্রোশেট করে এগেইন লাস্টে স্লিপ স্টিচ করে ক্লোজ করব। পুরো লাইনটা এইভাবে 26 ডাবল ক্রোশেট করে দেখো এক পাশের কিন্তু লেগ কম্পার্টমেন্ট আমরা করে নিয়েছি, রেডি হয়েছে। ঠিক সেমভাবেই অপর সাইডেও অপোজিটেও আরেকটা
লেগ কম্পার্টমেন্ট করে নিচ্ছি। 4 স্টিচ স্কিপ করছি, 4 স্টিচ স্কিপ করে চেন 2, সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, টোটাল 26 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে দেখো পুরো ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার শোল্ডার হ্যাঙ্গার যেটা থাকে, মানে কাঁধের থেকে যে টাইটা থাকবে সেটাকে তৈরি করছি। তার জন্য 35 চেন নেব। টোটাল 35 চেন নেওয়া হয়ে গেছে। এবার 6 চেন স্কিপ করছি। 6 চেন স্কিপ করে 29 সিঙ্গেল ক্রোশেট এখান থেকে স্টার্ট করব। আর এই যে স্কিপ করলাম এই হোলটা কিন্তু আমরা ড্রেসের যে ফ্রন্টে বাটন লাগাবো সেটাকে ইনসার্ট করার জন্য রাখলাম। 29 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে দেখাচ্ছি। কমপ্লিট হয়েছে। এবার একই রকমভাবে আবার 35 চেন নিচ্ছি। সেম প্রসেসেই একই রকমভাবেই কিন্তু 35 চেন নেওয়ার পর 6 চেন স্কিপ করে বাটন হোল রেখে তারপর 29 সিঙ্গেল ক্রোশেট করব লাস্ট পর্যন্ত। দেখো আমাদের যে শোল্ডার হ্যাঙ্গারটা ছিল সেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এটাকে পরে কি করব, আমরা ড্রেসের সাথে অ্যাটাচ করে দেব। এবার আমরা বেবি লায়নের একদম লাস্ট পার্ট করছি। টেইল বানানোর জন্য ব্রাউন কালার ইয়ার নিয়ে ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ে 6 সিঙ্গেল ক্রোশেট করব। এবার সেকেন্ড এবং থার্ড রাউন্ডে 6 সিঙ্গেল ক্রোশেটই করে নেব। দুটো রো 6 সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি।
এবার টেলের কালারটা চেঞ্জ করছি, একটা স্লিপ নট করে চেঞ্জ করে নিচ্ছি। আর 4 থেকে 15 রো পর্যন্ত 6 সিঙ্গেল ক্রোশেট করে যাব। আমাদের লায়নের টেল কিন্তু একদম রেডি। ওই ধরো টোটাল 15 বা 16 রাউন্ড পর্যন্ত লম্বা হয়েছে টেলটা। এবার ড্রেসের সঙ্গে আমরা যে কোনো কালারের বাটন অ্যাটাচ করে নেব। আমি এখানে পিঙ্ক নিয়েছি, তোমরা কিন্তু ড্রেসের কালারটাও অন্যরকম নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে যে কোনো লাইট শেডের কালার নিলে আমার মনে হয় ভালো হবে। লায়নটা যেহেতু ডিপ কালারের টয়েস আছে, তো সেক্ষেত্রে তোমরা যে কোনো লাইট কালারের ইয়ার্ন নিয়ে ড্রেস করতে পারো। ড্রেসটা আমি একেবারে পরিয়েই নিলাম, যাতে আমাকে আমার সেলাইগুলো করতে খুব সুবিধা হবে। যে গ্যাপটা ছিল দেখো, এই গ্যাপটা কিন্তু আমি যে এক্সট্রা ইয়ার্ন রেখেছিলাম সেটা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই জন্যই ড্রেসটা আমি পরিয়ে নিলাম, যাতে আমার এগুলো সেলাই করতে খুব সুবিধে হয়। সেলাই করার সময় কিন্তু খুব ধ্যান রাখবে যেন লায়নের বডির সাথে ড্রেসটা সেলাই না হয়ে যায়, তাহলে কিন্তু খোলা পরা করতে পারবে না। বাচ্চারা যারা আছে তারা সবসময়ই চাইবে যে ড্রেসটা একটু খুলি আবার পরাই, তো সেক্ষেত্রে সেলাই করার সময় একটু ধ্যান রাখবে যেন ড্রেসের সঙ্গে বডিটা সেলাই না হয়ে যায়। ব্যাক সাইডে এভাবে আমরা ওই যে শোল্ডার হ্যাঙ্গারটা বা টাইটা ছিল সেটা সেলাই করে নিচ্ছি। ভালো করে নট করে নিয়ে তারপর কিন্তু এক্সট্রা ইয়ার্নটা কাট করে দেব, যাতে করে খুলে না যায়।
আমাদের লায়ন বাবুর কিন্তু ড্রেস একেবারেই রেডি। তো তোমরা দেখে বলো তাকে কেমন লাগছে। ও এখন আরেকটা কাজ বাকি আছে, দাঁড়াও, তার টেলই লাগানো হয়নি। তো এখন যে টেলটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে লাগিয়ে দেবো। ড্রেসটা একটু ঠিকঠাক করে নিলাম। এই যে গ্যাপটা রেখেছিলাম এখানে তার টেলটা অ্যাটাচ করে দিচ্ছি। আর যতক্ষণে এখানে তেলটা লাগাচ্ছি, আমার যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, ঝটপট তারা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই লাইক করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, মা, কাকি, পিসি, জেঠি সবার সাথে শেয়ার করো, যাতে তারা সবাই আমার ভিডিও দেখতে পায়। আর সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভালো রাখো, আর অবশ্যই নতুন নতুন পুতুল বানাও আর টেনশন ফ্রি থাকো আমার মতো। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও, ততক্ষণের জন্য টাটা।